হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল প্রিয়া বিশ্বাস। তো দেখো, আজকে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। দিস ইজ কলকাতা। কলকাতার মধ্যে এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, ডায়মন্ড হাবড়া রোড। তো এখানে এত সুন্দর মন্দিরটা আসার ইচ্ছা ছিল আমার প্রায় 3 বছর আগে থেকে। তো মোস্ট ফাইনালি আজকে একদম চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এসেছি কিভাবে, কত টাকা খরচ হয়েছে, আর এখানে মহাভোগ প্রসাদ কীরকম, কত দাম থালি হিসেবে, সব কিছু ডিটেলসে আজকে জানাবো। তার জন্যে অবশ্যই আমার ডিসক্রিপশন চেক করবেন, ওখানে ডিটেলসে সব কিছু থাকবে। তো আরও এই জানার জন্য ভিডিওটার সঙ্গে থাকবেন পুরো শেষ পর্যন্ত। তো আজকে একদম ওয়েদারটা খুব ভালো, কারণ মেঘলা ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, না রোদ। কারণ এই টাইমে না হলে অনেক গরম হয়। তো আর বেশি লোকজন নেই, অল্পই আছে, কম ভিড়। তো সামনে তো ভিডিও করা যাবে না, তার জন্য সাইডে এসে ভিডিও করছি। আর আমি হচ্ছে মহাভোগের কুপনও কেটে নিয়েছি, কুপনটার কত কি দাম লেগেছে সব কিছু ডিটেলসে আপনাদের জানাবো। আর যেহেতু মন্দিরের সামনেটা ভিডিও করা যাবে না, তাই সাইডে চলে এসেছি। এখান দিয়ে এত সুন্দর কারুকার্য করে বানানো, আর মন্দিরের ভেতরে যেই থামগুলো আছে, এক একটা পিলার, প্রত্যেকটা পিলারে কিন্তু আলাদা আলাদা সৌন্দর্য ওখানে ফুটে উঠেছে। কারণ ওখানে তো ভিডিও করা সম্ভব নয়, ভিডিও করা বারণ আছে, সেই কারণে আমি ওখানে ভিডিও বানাইনি, কিন্তু আমি দেখে এসেছি। আপনারা সবাই ওপরে যাবেন যখন মন্দিরে, গিয়ে দেখবেন মন্দিরের প্রত্যেকটা পিলারে এক একটা মানে যে কারুকার্য, প্রত্যেকটা আলাদা, এত সুন্দর। আর মন্দিরের ভেতরে আরও সুন্দর, মানে কি বলবো, না যদি দেখা হয় তাহলে বোঝা যাবে না, মানে এত সৌন্দর্যটাকে উপভোগ করা যাবে না। তো আমি ঘুরে টুরে এসে এবার বাইরে বসে আছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর এই সুন্দর সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে কি বলবো। সামনে থেকে না যাবেন আপনারা, অবশ্যই গিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আর আমি ঘুরে ঘুরে দেখছি, আর যেহেতু জল পড়ে আছে এখানে, কিছুক্ষণ আগেই একজন পড়ে যায়, ওনার লেগেছে হালকা, কিন্তু উনি আসবো ভাবছিলাম, কিন্তু আমার আসা সম্ভব হচ্ছিল না, কোনো কারণে আসতেই পারছি না। চলো আজকে তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরে দেখাই আর সম্বন্ধে। আমি তো খাবারের টুকনটা কেটে বসে আছি, কারণ 11:45 থেকে খাবার দেওয়া হবে, মানে মহাভোগ প্রসাদ বিতরণ করা হবে। আর যেহেতু আরতি শুরু হয়ে গেছে, আরতির সময় ভেতরে থাকতে দেয় না, তো সেই কারণে আমি এখানে বাইরে বসে আছি। আর বসে সুন্দর করে ঠান্ডা, এত পরিবেশটা এত সুন্দর, খুবই ভালো লাগছে। আর এত সুন্দর ভিউ, মানে আরও ভালো লাগছে। আর প্রচুর মানুষের আসছে যাচ্ছে। এবার তো চলুন আপনারা বলে যদি নেওয়া আসতে যাক, চান, কারণ এখানে আমি সুন্দর একটা রানাঘাট পরিবেশে থেকে আসবেন গিয়েছিলাম। তো অবশ্যই, রানাঘাট থেকে আপনাদেরও মাঝরাত ভালো লোকাল লাগবে। ধরেছিলাম, গেদে লোকাল 6:30 থেকে রানাঘাট থেকে ছাড়ে, আর গিয়ে পৌঁছাই 9টার সময়, কারণ একটু 2-3 মিনিট লেট ছিল ট্রেনটা। তো সেই কারণে আমার এখান থেকে 25 টাকা ভাড়া, আপ ডাউন 50 টাকা। আর মাঝরাত স্টেশন থেকে নেমে একটু 5 মিনিটের হাঁটার পর দিয়ে গিয়েই তারপরে বাস স্টপেজ রয়েছে, ওই বাসে বা ধরে যেতে হবে। বাসে নিয়েছে 18 টাকা যাওয়ার সময়, আর আসার সময় নিয়েছে 15 টাকা বাসের ভাড়া নিয়েছে। এই হচ্ছে আপ ডাউন ভাড়া। আর যেতে কোনো সমস্যা নেই, বাসে যেতে মোট 40 মিনিট 50 মিনিট মতন লেগেছে। আর একটু জ্যাম ছিল, যেহেতু হালকা বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে 1 ঘন্টা লেগেছিল যেতে। আর থালি নিয়েছি আমি 150 টাকার, এখানে 50 টাকারও থালি আছে, ওটা খিচুড়ি ভোগ। তো আমি খিচুড়ি ভোগ নিয়েছিলাম এই থালি, এটার দাম ছিল 150 টাকা। তো খাবার মোটামুটি ছিল, খুব একটা যে ভালো লেগেছে তা বলবো না, আবার খুব একটা খারাপ সেটাও বলবো না। তো এই হচ্ছে মোটামুটি 240 টাকার মধ্যে খরচা এক একজনার প্রায়, যদি রানাঘাটের দিক থেকে যাওয়া হয় তাহলে পড়বে।
এবার আপনারা যে যেখান থেকে যাবেন তো সেইভাবে ট্রেনের টাকাটা একটু বাড়বে, কিন্তু সঠিকভাবে যাওয়ার আর রাস্তাও খুব সুন্দর, রাস্তার পাশেই মন্দিরটা রয়েছে। আশা করি আপনাদের কখনো অসুবিধা হবে না। ঠিকভাবে গেলে বাসের কন্ডাক্টরদেরও বললে ওরা ঠিক করে নামিয়েও দেয়। একদম রাস্তার পাশেই রয়েছে স্বামীনারায়ণ মন্দিরটা, কোনো আপনাদের অসুবিধা হবে না। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই, আর এইভাবে পাশে থাকবেন যাতে আরও নেক্সট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর সঙ্গে থাকার জন্য। আবার দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট ভিডিওর মাধ্যমে। টাটা, বাই বাই।